গাজর খেতে খেতে চলে এসেছি। মা কেমন হয়েছে? অনেক মজা। আমি ফ্রেশ হয়ে গেছি, এখন কোকোলা নুডলস রান্না করে খাওয়াবো। কি কারণে খাওয়াচ্ছি সেটা একটু দেখি। আজকে এই শাড়িটা পরে মনে হয় 15 থেকে 20টা ছবি তুলে ফেলেছি। এত ছবি তুলেছি, তাও আমার একটা ছবি পছন্দ হয় না। আমি তো যে তুলে সেও অনেক বিরক্ত হয়ে যায়। আর ছবি তুলতে তুলতে যখন ক্লান্ত হয়ে যাব তখন ঝাল ঝাল করে নুডলস রান্না করে খাবো, তাও আবার কি কোকোলা নুডলস। কারণ নর্মালি কোকোলা নুডলসটা আমি ছোটবেলা থেকে একেবারেই পছন্দ করি না। আর এখন এমনভাবে রান্না আমি এখন কোকোলা নুডলস রান্না করতে চলে যাচ্ছি। সো লেটস গো। পানি সিদ্ধ হচ্ছে, এখানে কোকোলা নুডলস আর সাথে কিছু পাস্তা নিয়েছি, এটা দিয়ে দেবো। পাস্তাও নিয়ে নিয়েছি, ভাবছি কোকোলা নুডলসের সাথে পাস্তাও মিশিয়ে দিব। তবে আমি একটা ভুল করে ফেলেছি। ভুলটা হলো আমি কোকোলা নুডলস আগে দিয়ে দিয়েছি। পাস্তা সেদ্ধ হতে টাইম লাগে। কোকোলা নুডলস সেদ্ধ করা শেষ। জোর আর একটা ডিম, এই ম্যারিনেট করা চিকেন। এই ম্যারিনেট করা চিকেনটাতে মূলত আছে আদা, পেঁয়াজ, রসুন। হয়তো কোনো কিছু রান্না করার সময় এটা রয়ে গেছে, বেশি হয়েছে রেখে দিয়েছে। আমার এই কড়াইটা খুবই ফেভারিট। এখন তেলটা দিয়ে দেব। চিকেনটাও এখানে দেবো, সেদ্ধ হয়ে যাবে আস্তে দিলে। আর এই তো আমার নুডলসের সাথে এই যে পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা মশলা বানাবো। যখন রান্না করতে আসি ছ্যাঁকাটা লাগবে। মশলাটা রেডি করেছি, মশলাটা দিয়ে একটু সাইড করে দিই যাতে ডিমটা সেদ্ধ হয়। সবচেয়ে খাতারনাক হচ্ছে মিক্স করা। সবকিছু রেডি, এখন সার্ভ করব এটাতে। আর আমি একটু চুলাটা ক্লিন করে দিই, নয়তো মা বলবে তুমি চুলার কি অবস্থা করছো।